অ্যান্টার্কটিকায় রাত্রিযাপন। ক্যাম্পিং মানেই তাঁবু খাটিয়ে বাইরে রাতযাপন। তবে তুষারাচ্ছন্ন অ্যান্টার্কটিকায় বাতাসের গতিবেগ বেশি থাকে বলে তাঁবু খাটানো যায় না। তাঁবুর পরিবর্তে বরফের মধ্যে গর্ত খুঁড়ে কাজটা করতে হয়। এই মাসেই সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি জহির ইসলাম। তার কাছে শুনে গল্প লিখলেন সজীব মিয়া। এক্সপিডিশন লিডার ক্রিস বলেন, মানসিকভাবে প্রস্তুত থাকুন, আজ রাতে আমরা ক্যাম্পিং করব। আজ 9 নভেম্বর অ্যান্টার্কটিকায় আমাদের নবম দিন। আবহাওয়ার কারণে এর আগে পরপর 3 দিন ক্যাম্পিংয়ের পরিকল্পনা বাতিল হয়েছিল বলে মনে শঙ্কা ছিল। আবারও বাতিল হবে না তো? অবশ্য ক্রিসের হাবভাবে মনে হচ্ছিল ক্যাম্পিংয়ের জন্য আবহাওয়াটা অনুকূল। আমরা অ্যান্টার্কটিকায় যে প্যাকেজে এসেছি এর নাম বেস ক্যাম্প। এর আওতায় 13 দিন অ্যান্টার্কটিকার সাগর উপসাগরে ঘুরে বেড়ানো ছাড়াও ক্যাম্পিং, হাইকিং, কায়াকিংয়ের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত আছে। সাধারণত অ্যান্টার্কটিকায় পৌঁছে জাহাজ থেকে ছোট ছোট নৌকায় করে ঘোরা হয়। এখানে ভূমিতে রাতে থাকার ব্যবস্থা নাই, তবে কোনো কোনো অভিযাত্রীর সেই অপূর্ণ ইচ্ছা পূরণ হয় ক্যাম্পিংয়ের মাধ্যমে। আমরা 20 জন অভিযাত্রী আর সেই অভিজ্ঞতা নিতে যাচ্ছি। জাহাজ নোঙ্গর করা হয়েছে ম্যালকিউ দ্বীপের কাছে। সন্ধ্যায় সেফ রাল্ফ তার দল খাবার দাবার তৈরি নিয়ে ব্যস্ত। আমরাও দ্রুত ডিনার সেরে ক্যাম্পিংয়ের প্রস্তুতি নিলাম। শাবল, বেলচা, স্লিপিং ব্যাগ, জুতাসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে ক্রিসের ডাকে অপেক্ষায় ছিলাম। রাত 9টার দিকে ক্রিসের ডাক এলো, দ্রুত তৈরি হন, আমরা এখনই বেরিয়ে পড়ব। সবাই দারুণ উৎফুল্ল। জাহাজ থেকে নেমে একে একে আমরা জোডিয়াকে গিয়ে বসলাম। আমাদের সঙ্গে ক্রিস সহ কয়েকজন গাইড আছে। সবাই মিলে রওনা দিলাম। রাতে 9:30টার দিকে ম্যালকিউ দ্বীপে আমাদের নামিয়ে দিয়ে জোডাইকে করে গাইডরা আবার জাহাজে ফিরে গেল। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। এই দ্বীপের বাসিন্দা শত শত জেন্টু পেঙ্গুইন। অবশ্য তারা আমাদের দেখে তেমন একটা গা করছে না। নিজেদের রাজত্বে তারা নিঃসংকোচে ঝিমোচ্ছে, কেউ বা ঘুমাচ্ছে। এর মধ্যে শুরু হলো ক্যাম্পিংয়ের মূল কাজ, মানে শাবল দিয়ে বরফ খুঁড়ে গর্ত করা। শাবল দিয়ে বরফ খুঁড়ে বেলচার সাহায্যে সরাতে হয়। স্কুল কলেজে থাকতে স্কাউটের সক্রিয় সদস্য ছিলাম। ঢাকা থেকে দেশের নানা জায়গায় গিয়ে ক্যাম্পিং করেছি, কিন্তু আজকের অভিজ্ঞতা একদম ভিন্ন। এখানে তাঁবুর কোনো বালাই নেই, গর্ত খুঁড়ে তাতে থাকতে হবে। প্রায় 30 মিনিট লাগলো একটা মোটামুটি কবরের আকারের গর্ত করতে। বেশ হাঁপিয়ে উঠলাম। পানির তেষ্টা পেয়েছে, কিন্তু পানি খাওয়ার উপায় নাই, কারণ পানি খেলেই প্রস্রাবের চাপ পাবে, আর এখানে টয়লেটের ব্যবস্থা নাই। থাকবে কি করে? অভিযানে অ্যান্টার্কটিকার পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড করা যায় না। তাই একটু জিরিয়ে মোটা কাপড় খুলে ফেললাম, টি শার্ট পরে শুরু করলাম খোঁড়াখুড়ি। দেখতে অনেকটা কবরের মতো গর্ত হয়ে যাওয়ার পর স্লিপিং ব্যাগ বিছিয়ে বিছানা বানালাম। বালিশ বানাতে হলো পায়ের ম্যাকবুট জুতা দিয়ে। এরপর কায়দা করে স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে পড়লাম। এত সতর্কতার কারণ, কোনোভাবেই যেন স্লিপিং ব্যাগের ভিতরে বরফ না ঢুকে। রাত তখন 10টা পেরিয়েছে। আশেপাশে চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। অ্যান্টার্কটিকার গুটগুটে অন্ধকার থাকে 2 থেকে 2.5 ঘন্টা। অন্য অভিযাত্রীরাও গর্ত খুঁড়ে ভেতরে ঢুকে গেছেন। বরফ খোঁড়ার শব্দ নাই, কেউ কোনো কথাও বলছে না, চারপাশে নীরবতা। উপরে তাকিয়ে দেখি আকাশ ভরা তারা। মাঝে মধ্যে পেঙ্গুইন কলোনি থেকে হাঁক ডাক ভেসে আসছে। মনে হচ্ছিল টাইম মেশিনে 1000 বছর আগের পৃথিবীতে চলে এসেছি। আনন্দে আমার চোখের পানি চলে এলো। কেন যেন মনে হলো আমার মানব জন্ম সার্থক। পকেটে হাত দিয়ে দেখি এয়ারপোর্ট সঙ্গেই আছে। কানে গুজে গান চালালাম। আমার প্লেলিস্ট জুড়ে অর্ণব, আর্টসেল আর শিরোনামহীনের গান। পছন্দের গানগুলো একের পর এক বাজতে থাকলো। গান শুনতে শুনতেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙলো খসখস শব্দে। স্লিপিং ব্যাগ থেকে আস্তে আস্তে মাথা বের করে দেখি একদল পেঙ্গুইন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। একটু এগিয়ে গিয়ে ছলাৎ করে পানিতে নেমে গেল। রাতে যখন আসি তখন এরা দিব্যি ঘুমাচ্ছিল। গভীর রাতে দল বেঁধে কই যাচ্ছে কে জানে। ক্যাম্পিংয়ে আসার আগে ভেবেছিলাম বরফ থাকলে ঠান্ডায় জমে যাব, অনেক কষ্ট হবে। তেমন কিছুই হলো না। গর্ত খুঁড়তে গিয়ে বেশ খাটুনি হয়েছে বলে ঘুমটাও গভীর হয়েছে। মুখটা স্লিপিং ব্যাগের ভেতরে নিয়ে আবারও ঢলে পড়লাম ঘুমে। এবার ঘুম ভাঙলো গাইডদের হাঁক ডাকে। তারা ভোর 4টার আগে জাহাজ থেকে জোডিয়াক নিয়ে চলে এসেছে। একে একে সবাইকে ডেকে তুলছে। একজন আমার কাছে এসে বলল, উঠে পড়ুন, উঠে পড়ুন, এবার যেতে হবে। আস্তে ধীরে স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে পড়লাম। দাঁড়িয়ে দেখি অন্যরাও উঠে পড়েছেন। স্লিপিং ব্যাগ সহ সব কিছু গুছিয়ে নিলাম। যে গর্ত খুঁড়েছি সেটা আবার ভরাট করতে হবে। গর্তের পাশে থাকা বরফ বেলচা দিয়ে ঠিক একই কায়দায় তুলে তুলে গর্তটা পূর্ণ করলাম। এবার জাহাজে ফেরার পালা।